আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাস হচ্ছে আহ, আমরা কিভাবে স্ক্রিনশট লিঙ্ক এবং স্ক্রিনশট নিব। আমাদের অনেক ক্ষেত্রে আমাদের স্ক্রিনশট লিঙ্ক এর প্রয়োজন হয় অথবা আমাদের স্ক্রিনশট প্রয়োজন হয়। আমাদের অনেক কাজের ক্ষেত্রে আমাদের স্ক্রিনশট লিঙ্ক নিতে হয়। আমাদের ক্লায়েন্টকে আমাদের স্ক্রিনশট লিঙ্ক অনেক সময় দেখাতে হয়। আমাদের বিভিন্ন কাজের স্যাম্পল অথবা বিভিন্ন কাজের নমুনা দেখাতে হলে আমাদের স্ক্রিনশট লিঙ্ক এর প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে স্ক্রিনশট লিঙ্ক নিতে পারি আমাদের কম্পিউটার দিয়ে? অনেকে আছেন যে এটা অনেকে আমরা জানি না কম্পিউটার স্ক্রিন দিয়ে আমরা কিভাবে স্ক্রিনশট নিতে পারি। আহ সেই সেই প্রসেসটা আমি আজকে দেখাবো। প্রথমে আমরা কি করব, আমাদের কিবোর্ডে অনেক সময় কিবোর্ড থেকে অনেক সময় স্ক্রিনশট নেওয়া যায়। সেটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন। ঠিক আছে, কিবোর্ডের একটি বাটন আছে প্রিন্ট স্ক্রিন। আমি দেখাচ্ছি যে গুগল থেকে আমি দেখাচ্ছি যে এখানে কিবোর্ড, গুগল থেকে দেখাচ্ছি কিবোর্ড কিবোর্ড আচ্ছা, কিবোর্ড লেখার পর আমাদের কিবোর্ডে স্ক্রিনে, কিবোর্ডের আমাদের যে কিবোর্ড আছে কম্পিউটারে, এই কিবোর্ডের উপরে স্ক্রিনশট, কিবোর্ড কম্পিউটার। আচ্ছা, আমি এটা সেভ করে দেখাইতেছি। এটা সেভ হবে না, সেভ হবে না, অন্যটা দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কম্পিউটারে আমাদের অনেক সময় অনেক কিবোর্ডে এক এক ধরনের কিবোর্ডে এক এক সিস্টেম। অনেক সময় কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামে একটা সফটওয়্যার থাকতে পারে, প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন থাকতে পারে, অথবা স্ক্রিনশট নামে বাটনও আমাদের কম্পিউটার যে কিবোর্ড আছে সেটার মাধ্যমে থাকতে পারে। সেটা ক্লিক করলেই এখান থেকে স্ক্রিনশট নেওয়া যাবে, কিন্তু এখান থেকে স্ক্রিনশট লিঙ্ক নেওয়া যাবে না। স্ক্রিনশট লিঙ্ক নিতে হলে আমাদেরকে গুগলে যেতে হবে, গুগলে যেয়ে আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ঠিক আছে, সেই সফটওয়্যারটি হলো আমাদের এই গুগলে যাওয়ার পর আমাদের একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে লিখবো লাইভ শট, লাইট লাইট শট। ঠিক আছে, LIGHT লাইট শট, লাইট শট সফটওয়্যার। এই যে লাইভ শট নামে একটি সফটওয়্যার, একটা পাতার মতো, এটা পাতার মতো, এই যে পাতার মতো। এখন এই যে ড্র কি ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোডে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, ফ্রম উইন্ডোজ, এটা ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আমরা অন্যান্য সফটওয়্যার যেভাবে কোনো ঝামেলা ছাড়াই যে সফটওয়্যার গুলো আমরা ইনস্টল করি, সেটা ইনস্টল করার পরে আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, অথবা এটা যদি আমাদেরকে লাইট শর্টটি মনে না থাকে তাহলে আমরা এখানে লিখবো, আমরা ব্রাউজার ওপেন করব, ওপেন করার পর আমরা এখানে লিখবো স্ক্রিনশট, স্ক্রিন স্ক্রিনশট লিখবো। ঠিক আছে, স্ক্রিনশট লিখলেই স্ক্রিনশট, ঠিক আছে, স্ক্রিনশট লিখলেই এই লাইট শট সফটওয়্যারটি চলে আসবে। ঠিক আছে, এখন এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, একই সিস্টেমে এটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আমার কম্পিউটারে আগে থাকতে ডাউনলোড এবং ইনস্টল করা আছে, এই জন্য আমি ডাউনলোড এবং ইনস্টল করতেছি না। একটি সফটওয়্যার, এটা ডাউনলোড করা অত্যন্ত সহজ এবং ইনস্টল করা অত্যন্ত সহজ। কঠিন হলে আমি দেখে দিতাম, কিন্তু অত্যন্ত সহজ, যে কেউ এটা ডাউনলোড এবং ইনস্টল করতে পারবে। ঠিক আছে, এই জন্য আমি এটা দেখাইতেছি না। আমাদের যখন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব, আমরা ইনস্টল করবো। ইনস্টল করার পর আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আমরা কিভাবে এটা পাবো, আমাদের এই যে কম্পিউটার নিচে একটা পাতার মতো আসবে। ঠিক আছে, অনেকে একরকম পাতার মতো আসে না, এই ড্রপ ডাউন বাটনের মধ্যে ক্লিক করলে এখানে পাওয়া যাবে। ঠিক আছে, এখানে পাওয়া না গেলে এখানে আসবে, সরাসরি আসবে, সরাসরি আসবে। ঠিক আছে, এখন আমরা কিভাবে এটা স্ক্রিনশট লিঙ্ক এবং স্ক্রিনশট নিব? ঠিক আছে, আমরা একটি আমরা
যেটাকে আমরা স্ক্রিনশট নেব, সেখানে যাইতেছে, আমি একটা স্ক্রিনশট নেব। আমি মনে করি এটাকে আমরা একটা স্ক্রিনশট নেব, ঠিক আছে। স্ক্রিনশট নিতে হলে এই যে এখানে আমাদের নিচে যেটা পাতার মতো দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। স্ক্রিনশট যে আইকন আছে, আইকনে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এটার উপরে দিয়ে আমরা এটা মাউস দিয়ে টান মারবো। টান মারলে আমাদের কি হবে, এটা একটা হ্যাশের মতো হয়ে যায়। এটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আমাদের এটা যতটুকু প্রয়োজন ছোট বড় করা যাবে। এই যে এখানে পয়েন্ট আকারে আছে, পয়েন্ট আকারে এখানে মাউস দিয়ে টান মারলে ছোট বড় হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমরা কি করব, তার আগে আমাদের এটাকে অনেক কাজ করা যাবে। যেরকম এখান থেকে আমাদের এটা কিছু পেনটা দিয়ে লেখালেখি করা যাবে, অথবা এটাকে গোল করে এটা দেখানো যাবে ক্লায়েন্টকে, ঠিক আছে। আর এটা দিয়ে কি করা যায়, এই টান মারা যায়, দাগ দেওয়া যায়। আর এটা অ্যারো অ্যারো চিহ্ন দেওয়া যায় এরকম। এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে একটা বক্স তৈরি করে এই বক্সের মধ্যে লেখা যায়, ঠিক আছে। এটা একটা পেন, পেন দিয়ে আমরা অনেক কিছু লিখতে পারি। এটা দিয়ে কালার চেঞ্জ করতে পারি আমাদের, এই যে কালার, যে কোনো কালার দিয়ে চেঞ্জ করে ওকে দিতে পারি, ঠিক আছে। আর এটা টেক্স, আমরা এখানে টেক্স লিখতে পারি, ঠিক আছে। এখানে যদি আমরা অনেক কিছু লিখতে পারি, টেক্স লিখতে পারি এরকম। টেক্সট আমরা যে কোনো জায়গা এই যে সিলেক্ট করে আমাদের বড় ছোট করতে পারি, ঠিক আছে। টেক্সটটা আমাদের যে কোনো জায়গায় আমরা সরাইতে পারি। ওকে, এখন আমরা এটাকে কি করব, সেভ করব। সেভ করলাম। সেভ করলে লিঙ্ক পাওয়া যাবে না, শুধু এটা দেখাই যাবে, ঠিক আছে। এটা সেভ করার পর আমাদের কি হবে, আমরা যে কোনো জায়গায় আমরা এটা সেভ করতে পারি, ঠিক আছে। আমরা যদি ডেস্কটপে সেভ করি তাহলে ডেস্কটপে আমরা সেভ করতে পারি। ডেস্কটপে সেভ করলে আমরা এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারি। আহ এটা নাম চেঞ্জ করে আমি আর আর লিখে দিলাম সেভ, ঠিক আছে। এটা আমাদের ডেস্কটপে কি সেভ হয়ে গেল, ঠিক আছে। এই যে আর আর, এটা সেভ হয়ে গেল ডেস্কটপে। এখন আমরা এখান থেকে লিঙ্ক আকারে তৈরি করব, ঠিক আছে। এটা আবার একইভাবে এই যে আমাদের স্ক্রিনশট যে সফটওয়্যারে যে আইকন আছে, আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যতটুকু দরকার ততটুকু আমরা নিব। নেওয়ার পর আমাদের ক্লায়েন্ট যদি আমাদের কাছে লিঙ্ক চাই, তাহলে আমরা এই যে মেঘের মতো আছে এটাকে ক্লিক করব। ক্লিক করলে অল্প সময়ের মধ্যে কি হবে, একটা লিঙ্ক তৈরি হবে। এই যে লিঙ্ক তৈরি হয়েছে, এখন কপি। কপি দেওয়ার পর এটাকে আমরা ক্লায়েন্টকে দিয়ে দেবো। ক্লায়েন্ট তখন কি করবে, গুগলে সার্চ দিবে। গুগলে সার্চ দিয়ে এটা দেখবে যে আমাদের এটা ঠিক আছে কিনা। এটা আমরা মনে করি আমরা একটা কাজ করছি ক্লায়েন্টে, সেই কাজটা আমাদের ক্লায়েন্টকে জমা দিতে হবে, লিঙ্ক আকারে দেখাইতে হবে। সেটা আমরা লিঙ্ক আকারে এরকম ভাবে আমরা দিতে পারবো। ওকে,